যদি ইঞ্জিনিয়ারিং কবিরাজি হয়ে থাকে এটা সব পক্ষের সম্মিলিত অবস্থানে এটা হয়েছে আর কি। আপনার মন্তব্য শুনতে চাই মাসুদ কামাল ভাই। দেখেন, আমি ইঞ্জিনিয়ারিং হয়েছে কিনা আমি ওই ব্যাপারটা নিশ্চিত না হয়ে বলতে পারি না। তবে আমি একটা কথা বলতেই পারি, সেটা হলো যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে নির্বাচনটা হয়েছে, এই নির্বাচনে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ ছিল না। এটা হলো আমার অবজারভেশন। এখন কোন উপদেষ্টা ছিলেন, কোন উপদেষ্টা ছিলেন না, কে কার প্রতি পক্ষপাত দুষ্ট ছিলেন, সেটা হয়তো আপনি আলাদা আলাদা করে গবেষণা করলে বেরো করা যাবে। যেমন ডক্টর ইউনূস, উনি এনসিপির প্রতি পক্ষপাত দুষ্ট ছিলেন, এটা আমি মনে করি। এবং ওনার এই পক্ষপাতিত্বের কারণেই এনসিপির বিভিন্ন আসনে তারা এত ভোট পেয়েছে। আমি মনে করি তাদের এত ভোট পাওয়ার কথা ছিল না। এটা ডক্টর ইউনূসের একদম প্রকাশ্য নির্লজ্জ ভূমিকার কারণে উনি পেয়েছেন। এটা হলো আমার ধারণা। এবং আপনি রিজওয়ানা হাসানের বক্তব্যটা আমিও দেখেছি, কিন্তু আপনি ওখানে একটা কথা দেখেন, আমি ওটাকে আবার আপনাকে আপনি যে কথাটা বলেন একটু পড়ে শুনে আপনাকে। উনি বলেছেন, সমাজে একটি শক্তি সব সময় নারীর সমান অধিকার ও ক্ষমতায়নের বিরুদ্ধে অবস্থান নেয়। সেই শক্তির একটি অংশ রাজনীতিতেও সক্রিয় থাকতে পারে। চা মানে লাইফটা ভরপুর, চা মানে ইস্পাহানি মির্জাপুর। তবে আমাদের কাজ ছিল যাতে তারা মূল ধারায় আসতে না পারে, আমরা সেই কাজটা করতে পেরেছি। আপনি এক্ষেত্রে ওই মাজার বিরোধী শক্তির কথা বলতে পারেন, অমুক বলতে পারেন, তমুক বলতে পারেন, সব বলতে পারেন, কিন্তু যখন আপনি দেখবেন যে তাদের সেই শক্তির একটা অংশ রাজনীতিতেও সক্রিয় থাকতে পারে, তারপরে তারা যাতে নাকি মূল ধারায় আসতে না পারে সেই জন্য আমরা চেষ্টা করছি। এই জন্য যখন উনি এই কথাটা বলেন, তখন আপনি যেভাবে সন্দেহ করলেন, তাহলে কি তাহের সাহেব মেনে নিচ্ছেন যে ওনারা মানে ওরকম একটা শক্তি? এটা একটা প্রশ্ন হতেই পারে, কিন্তু তাহের সাহেব কি মনে করলেন কি করলেন না সেটা কিন্তু ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হলো রিজওয়ানা হাসান কি মনে করলেন। উনি তো উনার মনে করার কথাটা বলেছেন। এবং যদি সেটাও হয়, আমি ধরে নিচ্ছি জামাতের কথা বলেনি, আমি ধরে নিচ্ছি অন্য কোনো শক্তির কথা বলেছে, আমি ধরে নিচ্ছি মামুনুল হকের কথা বলেছে, অথবা আমি ধরে নিচ্ছি বিএনপির সঙ্গে যে ইসলামী দল ছিল তাদের কথা বলা হচ্ছে। যার কথাই আপনি বলেন, অথবা ইসলামী আন্দোলনের কথাও বলেন, যার কথাই বলেন, সেই জিনিসটা তাদেরকে আসতে না দেওয়ার যে কাজটা ওনারা করতে পেরেছেন, এটা কি একটা নিরপেক্ষ সরকারের কাজ?